আসসালামু আলাইকুম। আজকে আমরা শামসুর রহমানের একদম হিস্ট্রি দেখবো এখানে, এবং এখান থেকে আমাদের যে কোশ্চেনগুলো আসছিল বিগত সালগুলোতে, এই কোশ্চেনগুলো আমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। যে আপনার এখানে দেখুন এমসিকিউ গুলো দেওয়া আছে এখানে সবগুলোই। তো আপনি চাইলে এটা পিডিএফটা নিতে পারেন। ওকে, তো আমরা এটা সুলভ মূল্যে বিক্রি করবো ইনশাল্লাহ। তো আমরা যদি ফেসবুক আমার পেজে যদি নক করেন আপনি, তাহলে কিন্তু এগুলো পেয়ে যাবেন। আমি বাংলা সাহিত্যের উপর এবং হচ্ছে আপনার এখানে ইংলিশ গ্রামারের উপর একটা বই লিখতেছি। ইনশাল্লাহ বইটা কিছুদিন পরে আমরা হাতে পেয়ে যাব। ওকে, যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো ওই বইয়ের আমরা এখানে কিছু অংশ আমরা এখানে নিয়ে নিয়ে দেখাচ্ছি আর কি। তো এখানে দেখুন, তার প্রথমে জন্ম দেখবো আমরা। এখানে জন্ম হচ্ছে শামসুর রহমান 24শে অক্টোবর। হ্যাঁ, 24শে অক্টোবর তার জন্ম। এখন এটা হচ্ছে আমাদের এখানে পারিবারিক হিসাবে কিন্তু একটা আছে এখানে 23শে অক্টোবর। তো পরিবারের সদস্যরা বলছে 23শে অক্টোবর, কিন্তু নর্মালি হচ্ছে 24শে অক্টোবর। এখন কোনটা আসলে রাইট জানি না, দুটোই আমাদের এখানে পড়তে হবে। 1929 মানে 1929 সালে, হ্যাঁ, পুরান ঢাকার কোথায়, এখানে পুরান ঢাকার মাহুতটুলিতে, হ্যাঁ, জন্মগ্রহণ করেন এখানে। এটা আমাদের লাগবে যে ঢাকার মাহুতটুলিতে তিনি জন্মগ্রহণ করেন এখানে। পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদী জেলার রায়পুরার পাড়া পাড়াতলিতে এখানে। ওকে, তার মানে এখানে নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলি গ্রাম। তার মানে তার হচ্ছে পৈতৃক নিবাস কোথায় এখানে, এই যে এটা মনে রাখতে হবে একটু এখানে। ওকে, কি বলবেন এখানে, যে আপনার নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলিতে। নরসিংদী জেলার কি রায়পুরার পাড়াতলিতে এখানে। মৃত্যুটা আমরা পড়ি নেই এখানে। দেখুন 2006 সালে তিনি মৃত্যুবরণ করছে এখানে। এই তারিখ লাগবে না এখানে, কত তারিখ করছে দরকার নেই। পিজি হাসপাতাল এখানে, ঢাকার যে পিজি হাসপাতাল আছে না, বড় হাসপাতাল, এখানে তিনি মৃত্যুবরণ করছে এখানে। এবং কবি ইচ্ছা অনুযায়ী 28শে আগস্ট বনানী কবরস্থানে মায়ের সমাধির মধ্যেই সমাধি করা হয়েছে এখানে। তার মানে তার মায়ের সমাধি যেখানে হয়েছে সেখানে তাকে সমাধি করা হয়েছে এখানে। তো এনার ডাক নাম ছিল হচ্ছে আমাদের বাচ্চু। এটা পরীক্ষায় খুবই আসে যে তার ডাক নাম ছিল কি, বাচ্চু ছিল এখানে। ওকে, আচ্ছা। এবং তার পেশা যেটা ছিল এখানে, তিনি পেশায় ছিলেন সাংবাদিকতা। 1957 সালে তিনি হচ্ছে দৈনিক মর্নিং নিউজে কাজ করেন এখানে। দৈনিক মর্নিং নিউজে কাজ করেন, দেখুন দেওয়া আছে এখানে। এবং 1964 সালে তিনি দৈনিক পাকিস্তানে যোগদান করেন এখানে। তাহলে প্রথমত হচ্ছে আপনার 57 সালে কি করছে এখানে, দৈনিক মর্নিং এ। এবং আপনার এখানে 64-তে কি করছে এখানে, আপনার দৈনিক পাকিস্তান এখানে যোগদান করছে। এবং পরবর্তীতে তিনি দৈনিক বাংলা নামে, পরবর্তীতে যে দৈনিক পাকিস্তান যেটা ছিল না, এটা হচ্ছে আপনার দৈনিক বাংলা নামে কিন্তু নামকরণ করা হয়েছে এখানে। ওকে, আচ্ছা। 1977 সালে দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার তিনি কি হন, সম্পাদক হিসেবে নিযুক্ত হন এখানে। তাহলে 1977 সালে কি হয় এখানে, তিনি সম্পাদক হিসেবে নিযুক্ত হন কোথায়, এই দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রায়। ওকে, দৈনিক বাংলা এবং সাপ্তাহিক বিচিত্রায়। এটা হচ্ছে আমাদের 1977 সালে। একদম সবগুলো সাল মুখস্থ করার দরকার নেই, আপনি এই যে এটা পড়তে পারেন এখানে, যে আপনার এই যে তিনি হচ্ছে পাকিস্তানে কবে করছেন এটা, বা দৈনিক মর্নিং এ কবে করছেন এখানে কর্মজীবন। হ্যাঁ, এই যে 57 এবং 64 এখানে। আর এখানে আপনার ইনি 1927 সালে তিনি কিন্তু দৈনিক বাংলা থেকে কি করেন, পদত্যাগ করেন এখানে। কি করেন, পদত্যাগ করেন। এই যে দেখুন পদত্যাগ করছে এখানে। তার মানে এনার যে ঘটনাগুলো আমি একটু বলি, এই এনার ঘটনাগুলো অ্যাকচুয়ালি আমাদের 7 নিয়ে কাহিনী। 7 কত নিয়ে, 7 নিয়ে। কারণ এই 57 থেকে আপনি যেখানে 64 বাদ দেন, এটা কি বিয়োগ করলে হবে 7 হবে এখানে, বুঝছেন? মানে এটা বিয়োগ করলে 7। তার মানে 57 থেকে কি হচ্ছে, দৈনিক মর্নিং এ কর্মজীবন শুরু করছে এখানে। এবং 64-তে কি করছে এখানে, তিনি দৈনিক পাকিস্তানে যোগদান করছে এখানে। এবং আপনার এখানে দৈনিক বাংলা যে নামকরণ করা হয়েছে এখানে, এটা আমাদের কিন্তু দৈনিক পাকিস্তানের নামকরণ করা হয়েছে। এবং আবার দেখুন এখানে এই যে আপনার 77 এখানে, এটাও কিন্তু আমাদের কি হচ্ছে, আপনার এখানে 7 নিয়ে কাহিনী এখানে। দৈনিক বাংলা এবং সাপ্তাহিক বিচিত্রায় সম্পাদক হিসেবে নিযুক্ত হন। এবং 1987 সালে কি হয় এখানে, দৈনিক বাংলায় থেকে পদত্যাগ করেন এখানে। এখানে 7 আছে এখানে। ওকে, আচ্ছা। ছদ্মনাম এখানে, তার ডাক নাম ছিল এখানে কি বললাম, যে হচ্ছে বাচ্চু ছিল এখানে। ওকে, বাচ্চু বলে সবাই তাকে চিনতো আর কি। ছদ্মনাম হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকালীন তিনি হচ্ছে দেশ পত্রিকায়, কোন পত্রিকায়, দেশ পত্রিকায়, কলকাতা থেকে, হ্যাঁ, কলকাতার দেশ পত্রিকায় মজলুম আবিদ নামে কি করতেন এখানে, তিনি কবিতা লিখতেন এখানে। তার মানে মুক্তিযুদ্ধের সময় তিনি হচ্ছে, তার ছদ্মনাম হচ্ছে কি, মজলুম আবিদ। এই মজলুম আবিদ ছদ্মনামে কি করতেন এখানে, তিনি কবিতা লিখতেন এখানে। ওকে, আমি যে এই এতক্ষণ যেগুলো পড়লাম, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই মানে একটা মানে ন্যারো বিষয় এখানে। এগুলো পরীক্ষা আসবে না, মেইনলি আসে এনার আসলে পত্রিকা মানে এগুলো মানে কাব্যগুলো এখানে। ওকে, কারণ এগুলোর এনার কাব্যগুলো মেইনলি মুক্তিযোদ্ধার প্রেক্ষাপটে মানে রচিত আর কি। তো এই কারণে এগুলোই বেশি ইম্পর্টেন্ট।
তো মজলুম আবিদ নামে তিনি কি কবিতা লিখতেন এখানে, এগুলো লাগবে না এত, তারপর পড়ে নিলে নিতে পারেন, সমস্যা নাই। এবং তার উপাধি ছিল হচ্ছে নাগরিক কবি, এখানে ছিল কি ছিল, নাগরিক কবি, বুঝছেন? তিনি নাগরিক কবি হিসেবে কি মানে কি ছিলেন, উপাধি ছিল তার এখানে নাগরিক কবি। আচ্ছা, তারপরে এখানে দেখুন পুরস্কার, এখানে দেখুন তিনি 4টা পুরস্কার পাইছে এখানে। কয়টা পুরস্কার? 4টা। আদমজি পুরস্কার, তারপর বাংলা একাডেমি পুরস্কার, তারপর 21শে পদক পুরস্কার, স্বাধীনতা পুরস্কার। তো এই পুরস্কারগুলো কত সালে পাইছে এটা আমাদের খুব বেশি মেজরিটি বিষয় না, কিন্তু কি কি পাইছে সেটা আমাদের মেজরিটি। যেমন আমি এখানে বলি যে আপনার এখানে তিনি আদমজি পুরস্কার পাইছে, তারপর বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক পুরস্কার, এবং হচ্ছে আমাদের কি স্বাধীনতা পুরস্কার। তার মানে তিনি 4 ধরনের পুরস্কার কিন্তু পেয়ে গেছে এখানে। ওকে, আচ্ছা। কাব্য, তার হচ্ছে কাব্যগ্রন্থ 65টা। কয়টা এখানে? 65টা এখানে। ওকে, এই 65টার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি আপনাদের দাগাবো এখানে। এখানে দেখুন প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, হ্যাঁ, এটা তার প্রথম কাব্যগ্রন্থ। এখানে কি বললাম? প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা আমাদের পড়তে হবে। তারপরে হচ্ছে বন্দি শিবির থেকে, এখান থেকে বিশেষ কোশ্চেন হয় যে বন্দি শিবির থেকে, আমি বলে দেই যেগুলো দাগাবো একটু, এটা পড়বেন ভালো করে। বন্দি শিবির থেকে পড়বেন এখানে, হ্যাঁ। উদ্ভট পিঠে চলছে কি, উঠের পিঠে চলছে কি স্বদেশ, এটা আমাদের পড়বেন। রৌদ্র করটিতে, এটা পড়বেন। বিধ্বস্ত নীলিমা পড়বেন। নিরালোকে দিব্যরথ, নিরালোকে দিব্যরথ, এটা আমাদের পড়তে হবে এখানে। মানে সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের কথা হচ্ছে কিছু কিছু পড়ার দরকার নেই এখানে। নিরালোকে দিব্যরথ, আচ্ছা। নিজ বাসভূমি, এটা আমাদের পড়তে পারেন, নিজ বাসভূমি। তারপর এখানে ফিরে নাও ঘাতক কাটা, ফিরিয়ে নাও ঘাতক কাটা, এটা আমাদের কিন্তু পড়তে হবে কিন্তু এখানে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে এগুলো পড়লাম। তারপর এখানে দেখুন আমি অনাহারি, এখানে এটা পড়বেন অনাহারি, হ্যাঁ। বাংলাদেশ স্বপ্ন দেখে, বাংলাদেশ স্বপ্ন দেখে, হ্যাঁ। এখানে প্রতিদিন ঘরহীন ঘরে, প্রতিদিন ঘরহীন ঘরে, এটা পড়বেন। বুকতার বাংলাদেশের হৃদয়, এখানে মানে বাংলাদেশ বিষয়ে তিনি কিন্তু বেশি লেখছে, অনেক কিছু লেখছে এখানে। ওকে, হরিণের হার পড়বেন এখানে। তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন, এটা পড়তে হবে এখানে। তো এই কবিতাগুলো একটু পড়বেন, একটু বলে দেয় এখানে যে আপনার প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, তারপর এখানে কি আপনার বন্দি শিবির থেকে, উদ্ভট উঠের পিঠে চলছে স্বদেশ, রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা, নিরালোকের দিব্যরথ, নিজ বাসভূমি। এখানে একটা দুঃখের সময়ের মুখে মুখে, হ্যাঁ, দুঃখের সময়ের মুখে মুখে, ওকে, বা দুঃসময়ের মুখোমুখি আর কি। ফিরিয়ে নাও ঘাতক কাটা, তারপরে আপনার এখানে আমি অনাহারি, তারপরে এখানে কি বাংলাদেশ স্বপ্ন দেখে, তারপরে প্রতিদিন ঘরে, মানে প্রতিদিন ঘরহীন ঘরে, বুক তার বাংলাদেশের হৃদয়, হরিণের হার, এগুলো পড়বেন এখানে। ওকে, তো তার এখানে পরীক্ষা একটা কোশ্চেন আছে যে বন্দি শিবির থেকে বিষয়বস্তুগুলো কি এখানে বলে আর কি। তো অ্যাকচুয়ালি এই যে বন্দি শিবির থেকে, আমি একটু জাস্ট আপনাদের একটু সামারাইজ করে বলতেছি, এখানে লেখা আছে আমার। এই বন্দি শিবির থেকে অ্যাকচুয়ালি তার হচ্ছে আপনার কি এখানে জাস্ট একটা মুক্তিযুদ্ধ বিষয়ক, এখানে কি আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক, এখানে কি আপনার একটা, এখানে আপনার ওই কাব্য আর কি, বুঝছেন ব্যাপারটা? বাংলা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক শামসুর রহমান কিন্তু মুক্তিযুদ্ধকালীন এই মজলুম আবিদ ছদ্মনামে বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি রচনা করে। তার মানে এই যে বন্দি শিবির থেকে, এই বন্দি শিবির থেকে এটা কিন্তু আমরা এখানে কি মজলুম আবিদ ছদ্মনামে মুক্তিযুদ্ধের সময় এটা কিন্তু রচনা করেন এখানে। ওকে, বুঝছেন ব্যাপারটা? তার খ্যাতি এবং পরিচিতি কাব্যের মধ্যে ব্যাপক এটা বিস্তৃত লাভ করে, এইটা এখানে তার খ্যাতি এবং পরিস্থিতির মধ্যে। এখানে এই কাব্যের অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধের সময় ঘটে এখানে, এবং এর প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ এবং প্রত্যাশা ব্যক্ত হয়েছে এখানে। এই কাব্যটি 1971 সালে শহীদদের প্রতি উৎসর্গ করা হয়েছে। তার মানে এই যে আপনার বন্দি শিবির থেকে এই কাব্যটা কি করছে না আপনার 1971 সালে যারা আমাদের এখানে দেশে শহীদ হয়েছে এখানে তাদের প্রতি কি করা হয়েছে এখানে, উৎসর্গ করা হয়েছে এখানে, বুঝছেন ব্যাপারটা? এবং এই কাব্যে কয়টা আছে এখানে, 38টি কি কবিতা আছে এখানে। এর মধ্যে উল্লেখযোগ্য কবিতা হচ্ছে আমাদের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি। ওকে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, এখানে একটু পড়বেন। এখানে যে মুক্তিযুদ্ধ চেতনা বেদনা এখানে দেওয়া আছে এখানে। তারপর এখানে যে স্বাধীনতার আকাঙ্ক্ষা এখানে, হ্যাঁ। এখানে কবি বন্দীদের মধ্যেও থেকেও তিনি নিজের মাটির জন্য কি স্বাধীনতার স্বপ্ন দেখেন এখানে। ওকে, তারপর এখানে দুঃখ ক্ষোভ প্রতিবাদ আছে এখানে। তারপরে মানবতা এবং ভালোবাসা আছে এখানে। এগুলো একটু আমাদের পড়তে হবে এখানে, হ্যাঁ, এগুলো একটু পড়ে নেবেন। আমি একটু জাস্ট এই দিলাম এখানে স্ক্রিনশট নিয়ে, বা আপনি এখানে চাইলে পিডিএফ জন নেবেন, তখন অবশ্যই এটা দিবেন, বলবেন আর কি। তার উপন্যাসগুলোর মধ্যে এখানে অক্টোপাস, হ্যাঁ, অক্টোপাস, তার অদ্ভুত আধার এক, নিয়ন্ত মন্তাজ, ওকে, আলো সে অবেলায়, এলো সে অবলায়। তো এই অক্টোপাসটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ এই অক্টোপাসটা হচ্ছে আমাদের দেশভাগ
উপন্যাস এখানে, ওকে, মানে দেশভাগের যে উপন্যাস, কি বললাম, আমাদের এখানে দেশভাগের চিত্র হচ্ছে পাওয়া যায় এখানে অক্টোপাস এবং কালো বরফে, এটা আমরা এখানে জানি, কিন্তু কালো বরফ এবং কি আমাদের এখানে অক্টোপাসের দেশভাগের চিত্র ফুটে ওঠে এখানে। তার মধ্যে তার এই যে এই দেশভাগ পড়তে মানে অক্টোপাস পড়তে হবে এখানে, এলো সে অবেলায় এটা পড়তে হবে এখানে, এবং অদ্ভুত আধার এক, অদ্ভুত আধার এক, এই কটা পড়বেন এখানে। এবং তার এখানে আত্মস্মৃতি, এখানে স্মৃতি শহর, কালো ধুলোয় লেখা, এখানে কালো ধুলোয় লেখা, এগুলো পড়বেন। এই যে শিশুতোষগুলো হচ্ছে আপনার এলাটিং ব্লাটিং, এলাটিং ব্লাটিং, আর একটা কি ধান ভাঙলে মুড়ি দেবো, এবং কি আমাদের লাল ফুলকির ছড়া, এখানে ক্লিয়ার ব্যাপারটা। আই থিঙ্ক পড়া কিন্তু বেশি না এখানে, আমরা জাস্ট গুছায় পড়লে কিন্তু হবে। এখানে ধান ভাঙলে কুড়ো দেবো, লাল ফুলকির গল্প, প্রবন্ধ হচ্ছে আমাদের আমৃত্যু তার জীবনানন্দ, কবি এক ধরনের আশ্রয়, এটা খুব বেশি আসে না। আর তার ক্ষেত্রে আমাদের পঙ্কিত আছে এখানে, মানে মানে বলে না কবিতার মধ্যে কিছু মূল ভাব আছে এখানে, সেটা আমাদের এখানে 1 নম্বর যেটা দেখুন, পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক দিক এই বাংলায় তোমাকে আসতে হবে, এটা পড়তে হবে কেন, এটা হচ্ছে আপনাকে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, এটা হচ্ছে স্বাধীনতা তুমি থেকে দেওয়া এখানে, ওকে। আচ্ছা, তো রবি ঠাকুর যেমন সেটা আচ্ছা, স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাতের, হ্যাঁ জায়নামাজের উদার জমি, এখানে ওকে। তার মানে এটা হচ্ছে আপনার এখানে স্বাধীনতা তুমি এখানে এখান থেকে নেওয়া। তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, এটা হচ্ছে বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা থেকে লেখা, বুঝছেন ব্যাপারটা। আচ্ছা, তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে আমি যেগুলো বলবো এখানে দেখুন, আপনি পড়বেন এখানে স্বাধীনতা তুমি ও তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা পড়বেন একটু। আচ্ছা, আসাদের ষাট, এটা পড়বেন, আসাদের ষাট এটা পড়বেন এখানে। তারপর এখানে আপনার এখানে বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, এটা পড়বেন, এবং হাতির সুর, তাহলে হাতির সুর পড়বেন এখান থেকে। তারপর এখানে আপনার বর্ণমালা আমার দুঃখিনী হাতে বর্ণমালা, আসাদের ষাট, এবং কি স্বাধীনতা তুমি তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা। অ্যাকচুয়ালি আমি এই যে সংক্ষিপ্ত করে আপনাকে বলতেছি এগুলো পড়বেন, এগুলো আসলে আমি সালের কোশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু আপনাকে বলতেছি, বুঝছেন ব্যাপারটা। তো আপনি চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন। আমরা প্রথমত এই এমসিকিউ সলভ করি। কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয়? দেখুন, রৌদ্র করটিতে নিজ বাসভূমি এবং বন্দি শিবির থেকে, সবগুলো আমাদের এখানে ডি নাম্বার আমাদের অ্যান্সার, ওকে। স্বাধীনতা তুমি কবিতাটি কে রচনা করেন? এটা হচ্ছে আমাদেরকে শামসুর রহমান রচনা করেন, কে শামসুর রহমান রচনা করেন এখানে, ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, শামসুর রহমানের বিখ্যাত গ্রন্থ কোনটি? বিখ্যাত গ্রন্থ হচ্ছে আমাদের এখানে এখানে বলতে এখানে কোনটা, এখানে পথহারা প্রদীপ্ত না, তারপর এখানে কি, তার মানে একটা হচ্ছে বিধ্বস্ত নীলিমা, এখানে আমাদের অ্যান্সার। কোনটি শামসুর রহমানের রচনা? তার মানে এখানে দেখুন নিবাল নিরালোকে কি দিব্যরথ, তার মানে সি নাম্বার এখানে অ্যান্সার। শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি বলতে এখানে আমাদের বিধ্বস্ত নীলিমা, হ্যাঁ। আচ্ছা, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, এটা আমাদের এখানে শামসুর রহমান লিখছে এখানে, বুঝছেন ব্যাপারটা। শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি এখানে দেখুন, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা কিন্তু কাব্যগ্রন্থ, এটা আমাদের এখানে প্রথম কাব্যগ্রন্থ। বাংলাদেশ স্বপ্ন দেখে, এই গ্রন্থটি লেখা হচ্ছে আমাদের শামসুর রহমান, এটা আমরা জানি। শামসুর রহমানের খ্যাতি অর্জন করছে কাব্য সাহিত্যে, নাট্য, প্রবন্ধনা, উপন্যাস, এখানে বলুন তো এখানে কাব্য সাহিত্য, এখানে হ্যাঁ এখানে কাব্য সাহিত্য, এখানে বুঝছেন ব্যাপারটা। কোনটি শামসুর রহমানের রচনা? এখানে শামসুর রহমানের রচনা কি এখানে আপনার আহ কি গোলাপ ফুলে খুঁটির হাতে, এখানে এটা আমাদের অ্যাকচুয়ালি এখানে কি, এটা আমাদের কি আসছে, এটা কি আচ্ছা, এটা একটু আমি একটু একটু স্কিপ করে রাখি, এটা আমি পরে দেখাচ্ছি, এটা আমি পড়ার বাইরে এখানে, ওকে। রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা বন্দি শিবির থেকে, এটা আমাদের কার লেখা এখানে বন্ধু? শামসুর রহমান এখানে। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের কবিতা এখানে কি আমরা জানি শামসুর রহমান জানি এখানে, সৈয়দ শামসুল হক কিন্তু আছে, তার মানে এটা ভুল করা যাবে না এখানে, শামসুল, ওকে। এলাটিং বেলাটিং এগুলো কিন্তু আমাদের এখানে কি শামসুর রহমান এখানে, ওকে। তারপর এখানে আপনার বাংলাদেশে কোন কবি কবিতা রচনায় সংখ্যার দিক থেকে কি রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গেছে, ইনি কিন্তু কবিতায় কিন্তু সবচেয়ে বেশি লিখছে কবিতা এখানে শামসুর রহমান এখানে, ওকে। আচ্ছা, শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি এখানে? এটা হচ্ছে আমাদের এখানে বাংলাদেশ স্বপ্ন দেখে এখানে, ওকে। শামসুর রহমান রচিত কাব্য কোনটি এখানে? এটা আপনার এখানে কি রৌদ্র করটিতে। শামসুর রহমানের কোন জেলায় জন্মগ্রহণ করেন এখানে? এটা উনি হচ্ছে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন এখানে। তুমি আসবে বলে স্বাধীনতা কার রচনা? এখানে শামসুর রহমানের রচনা এখানে। 34 বিশেষ আছে এখানে। পাহাড়তলি বা পাহাড়তলি গ্রামে জন্ম শামসুর রহমান এখানে, ওকে। পাহাড়তলি গ্রামে জন্মগ্রহণ করেন এখানে ইনি।
দুঃসময়ের মুখোমুখি কার লেখা? দুঃসময়ের শামসুর রহমানের এখানে। মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত এখানে কোনটা দেখুন, বন্দি শিবির থেকে না, বন্দি শিবির থেকে হচ্ছে মানে এই আর কি। একটি ফটোগ্রাফ কবিতা লেখককে, এটা আমাদের শামসুর রহমান, এটা যদি আমি পড়িনি কিন্তু এটা পড়তে হবে একটু, যে আপনার এখানে একটি ফটোগ্রাফ কবিতা লেখক হচ্ছে শামসুর রহমান। শামসুর রহমানের একটি ফটোগ্রাফ কবিতা কোন কাব্যের অন্তর্ভুক্ত এখানে বলুন তো? আচ্ছা, এটা আমরা কি দেখছি না, এটা আমরা জাস্ট গোল দিয়ে রাখি, যেগুলো গোল দিয়ে রাখবো সেগুলো আমি পরে দেখবো এখানে, ওকে? মানে যেগুলো আমরা গোল দেবো এখানে সেগুলো আমি পরে দেখবো এখানে, বা আপনি চাইলে এখান থেকেও দেখতে পারেন। তো আমরা এগুলো একটু পরে একটু দেখবো ইনশাল্লাহ। অক্টোপাস হচ্ছে কার লেখা? শামসুর রহমানের। যেগুলো একদম কমন সেগুলো, এলাটিং ব্লাটিং কার লেখা? শামসুর রহমানের লেখা, ওকে? শামসুর রহমানের গদ্য গ্রন্থ কোনটি এখানে দেখুন তো, এখানে বুকতার বাংলাদেশের হৃদয় গদ্য গ্রন্থ দেখুন। এখানে আমাদের স্মৃতিশহর, মানে গদ্য গ্রন্থগুলো আমাদের এখানে পড়লাম না আমরা এখানে আলাদা করে। কবিতার মধ্যে এগুলো পড়ে এখানে, প্রবন্ধের মধ্যে পড়ে এখানে, তার হচ্ছে যে গদ্য গ্রন্থ, তার মানে এখানে তার মধ্যে এখানে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা কি আছে এখানে? না, বন্দি শিবির থেকে নেই এখানে। বাংলাদেশকে স্বপ্ন দেখা, এটা আমাদের কিন্তু তার কি কবিতা নাকি এটা? এই বাংলাদেশকে স্বপ্ন দেখা, এটার নাম কি বলুন তো এখানে? আচ্ছা একটু আল্লাহ। এটা আপনার এখানে যে উপন্যাসগুলোর মধ্যে সেগুলো তো আছে কি, অক্টোপাস, তারপর অদ্ভুত আদার এক, নিয়তি। তাহলে আমাদের বাংলাদেশে এটা তার হচ্ছে কাব্যগ্রন্থ এখানে, ওকে? এই সি নাম্বার অ্যান্সার এখানে। স্মৃতিস্বর কি বলতো এখানে? স্মৃতিস্বর হচ্ছে আপনার এখানে আত্মস্মৃতি এখানে, ওকে? তার বুক তার বাংলাদেশের হৃদয়, এটাও তো আমাদের বুক তার, ও আমাদের তাহলে এটা হবে না এখানে অ্যাকচুয়ালি। এই দূরে তো আমাদের এখানে কি বলতো এখানে, এই দূরে হচ্ছে আমাদের এটাও তার হচ্ছে আমাদের কাব্যগ্রন্থ, এটাও তার কাব্যগ্রন্থ, এটা হচ্ছে আত্মরচিত এখানে। প্রতিদিন ঘরহীন ঘরে এখানে, প্রতিদিন ঘরহীন ঘরে, এই প্রতিদিন ঘরহীন ঘরে এটা কি, এটা কি লেখা বলুন তো এখানে? এটাও তো আমাদের গদ্য গ্রন্থ মনে হয়। আলহামদুলিল্লাহ। আমি জাস্ট একটু ব্যাক করতেছি এখানে, প্রতিদিন ঘরহীন ঘরে এটা কি লেখা, এটা আমরা একটু ভুলে গেছি। এটা হচ্ছে আপনার এখানে প্রতিদিন ঘরহীন ঘরে, এগুলো তো মেবি সবগুলো হচ্ছে আপনার এগুলো তো সবগুলো আপনার এখানে, হ্যাঁ তাহলে এখানে সবগুলো হচ্ছে আমাদের কি কাব্যগ্রন্থ, তার মানে এখানে গদ্য গ্রন্থ একটাই, প্রবন্ধ যেটা এখানে, বা এখানে আত্মরচিত, এটা আপনার এখানে আই থিঙ্ক অ্যান্সারটা হবে এখানে এটা। আমি যেগুলো বাদ দিচ্ছি সেগুলো একটু পরে আমরা স্কিপ করবো, সমস্যা নেই, দেখাবো। এটা হচ্ছে আপনার এখানে কত নম্বর যেন এখানে গেল? তাহলে অ্যান্সার কিন্তু আমাদের স্মৃতিস্বর হবে কিন্তু এখানে, ওকে? কারণ আমি সবগুলো তো কাব্যগ্রন্থ এগুলো। আচ্ছা, এগুলো পরে আমি এটা আরো ক্লিয়ার করে দেখাচ্ছি। কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায় এখানে? এটা আমাদের কিন্তু তার পাহাড়তলিতে, তাই না? পাহাড়তলিতে, আমার সি নাম্বার এখানে পাহাড়তলা আছে, দেওয়া যাবে না। কবি শামসুর রহমানের সময়কাল হচ্ছে কবে এখানে বলতে গেলে আপনার 1929 থেকে 6 সাল পর্যন্ত, এখানে বি নাম্বার অ্যান্সার। কবি শামসুর রহমানের জন্ম কত সালে এখানে? 29। এখানে আমাদের দিয়েছে এখানে যে কি বলছে এখানে, পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত, এটা আমরা পড়লাম যে এখানে আপনার আহ, কোন কবিতা যেন পড়লাম এখানে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যে আমাদের জ্বলবে টলবে অমুক তমুক হ্যান ত্যান। এটা কিন্তু আমাদের এখানে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা। মেঘনা নদী দেব পারি কলা, এটা এটা আমাদের এখানে কি, এটা কিন্তু আমাদের এখানে শামসুর রহমানের। কারণ কি, এই যে পাহাড়তলি যাবে এখানে, পাহাড়তলি দেখে বুঝতেছেন পাহাড়তলি কার বাসা এখানে বলেন তো? শামসুর রহমান এখানে। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা রচনা করেন শামসুর রহমান এখানে, এখানে আবার 5টা অপশন দেওয়া আছে এখানে। এ আমার ছোট ছেলে যে নেই এখন, পাথরের টুকরার মতো ডুবে গেছে আমাদের গ্রামের পুকুর, এটাও কিন্তু শামসুর রহমানের লেখা এখানে, এটা আমাদের এখানে এই পঙ্ক্তিগুলো শামসুর রহমানের লেখা। নিজের কোন কাব্যগ্রন্থটি শামসুর রহমানের রচনা? এখানে দেখুন, কাব্যগ্রন্থ হচ্ছে পরাণের গহীন ভেতরে, কবিতার সঙ্গে এটা এগুলো আমি একটু স্কিপ রাখবো এখানে, 4-5টা আমি স্কিপ করবো, কারণ আমাদের এখানে কিছু মানে একটু এক্সট্রা কিছু কোশ্চেন দিয়েছে যেগুলো আমাদের পড়ার বাহিরে আর কি। শামসুর রহমানের আত্মজীবনী কোনটা এখানে বলতো? এখানে আত্মজীবনী, আমরা আত্মজীবনী একটু আগে পড়লাম না এখানে। স্মৃতিশহর কালো ধুলোয় লেখা, এই কালো ধুলোয় লেখা এখানে, স্মৃতিশহর কালো ধুলোয় লেখা, ওকে? এই দুটো এখানে, তার মানে এখানে কালো ধুলোয় লেখা আছে এখানে। আসাদে ষাট কবিতার হচ্ছে লেখক এখানে শামসুর রহমান এখানে, ওকে? 37 বিশেষ আছে এখানে। বিধ্বস্ত নীলিমা এখানে কি শামসুর রহমান। শামসুর রহমানের কবিতার বইয়ের নাম হচ্ছে কি এখানে বলতো? কবিতার বইয়ের নাম কি এখানে? কবিতা।
তো শামসুর রহমানের কবিতার বইয়ের নাম হচ্ছে, কবিতা হচ্ছে অক্টোপাস আছে, অদ্ভুত আধার এক, অদ্ভুত আধার এক, তারপর এখানে নিয়ত, নিয়ত মন্তাজ, এলো সে অবেলায়। দেখুন তো এখানে আছে নাকি? আচ্ছা, এখানে এটাও নেই আমাদের, এটা একটু জাস্ট আমরা একটু এগুলো একটু মানে ইয়া করে রাখি, স্কিপ করে রাখি এখানে, যেগুলো নেই পরে আমি দেখাচ্ছি এখানে, ওকে। শামসুর রহমানের কাব্য, শামসুর রহমানের কাব্য হচ্ছে রৌদ্র করটিতে এখানে, ওকে। শামসুর রহমানের কবিতা বইয়ের নাম হচ্ছে কি, এটা আমাদের আবার কিন্তু এই কোশ্চেনটা আসছে এখানে, তার মানে এটা একটু আমরা স্কিপ করে রাখতেছি এখানে, এই কোশ্চেনটা আমরা নেক্সট ভিডিওতে আমরা প্রথমত এই স্কিপ করা কোশ্চেনগুলো আগে দেখাবো আপনাকে, ওকে। উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এটা আমাদের শামসুর রহমান লেখছে, এটা তো দেখার দরকার নেই এখানে। কবি শামসুর রহমানের আদি নগ্ন, আদিগন্ত লগ্ন প্রতিধ্বনি, এখানে এটা আমাদের কত সালে প্রয়োগ হয়, এটা আমাদের লাগবে এখানে, এটা একটু স্কিপ করে রাখবো। নিজ বাসভূমে কাব্যগ্রন্থ রচনা শামসুর রহমান, এটা জানি আমরা এখানে। বুকতার বাংলা হৃদয় শামসুর রহমান এখানে, ওকে। 45 বিশেষ আছে দেখুন এখানে, 45 বিশেষে তারপর রিসেন্ট আসছে এখানে। প্রিয় স্বাধীনতা হচ্ছে আমাদের, এই স্বাধীনতা বিষয় যেগুলো সবই হচ্ছে শামসুর রহমান এখানে, ওকে। প্রতিদিন ঘরেন ঘরে কাব্যতা হচ্ছে আমাদের কি, শামসুর রহমান এখানে। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কে লিখছেন এখানে, শামসুর রহমান। শামসুর রহমানের আত্মজীবনী হচ্ছে কালো ধুলায় লেখা এখানে, এটা আমরা তো একটু আগে বললাম, এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন এখানে, ওকে। তো আমরা এখানে 4টা বা 5টা কোশ্চেনে কিন্তু রাখলাম এখানে, এই কোশ্চেনগুলো আমরা পরে ইনশাল্লাহ মানে মানে পরের দিন যখন আমরা কোনো একটা ভিডিও করবো তখন আমরা এটা দেখাবো এখানে, কারণ এখানে আমাদের এর মধ্যে ছিল না এখানে, ওকে। আল্লাহ হাফেজ।